করে দেখা যাক টোপলাগুলো বের করে। আর এই যে রুই মাছের মাথা, একদম পুরো বাজার কমপ্লিট। গুড মর্নিং। এখন বাজে সকাল সাড়ে 8টা 8:30 মতো বাজে। আমি আগে উঠে গেছি, উঠে একেবারে পুরো বিছনাপত্র গুছিয়ে আমি এত করে বসিয়ে দিয়েছি ফেনা ভাত। এই ফেনা ভাত হচ্ছে, এখানে হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। এখন হব ফটাফট করে মুখটা ধুবো। তো এখন আমি হব ফটাফট করে রেডি। বাট কোথায় যাবো তোমাদের বলবো। এখন আগে এক বিত্তা গোছানো হয়ে গেছে, তোমাদের বললামই। ওখানে আমি ফেনা ভাত আর আলু সিদ্ধটা হয়ে গেছে, ফেনা ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। সকালের বাবার জন্য ফেনা ভাতই করে নিয়েছি। এখন হচ্ছে আমি ফরওয়ার্ড করে এখন মুখটা ধুইনি, সেটা ধুতে হবে। ফরওয়ার্ড করে ফ্রেশটা হয়নি, অ্যান্ড ফ্রেশ হয়ে তারপর ফটাফট করে রেডি হয়ে চলে যাবো বাজারে, জিনিসপত্র আনতে হবে। তো চলো আগে রেডিটা হয়ে নিই, রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছে বাজারে। যে মাছ সবজি মাছটা সব আনতে হবে। আজকে যেহেতু বুধবারের বাজার আনতে গেছে, হচ্ছে স্পেশাল বাজার হয়। অ্যান্ড বুধবারের স্পেশাল বাজার মানে জানতেই পারছি, প্রতি শুক্র 3 দিনের বাজার হবে, একদিন স্পেশাল বাজার। কী কী বাজার হবে সেটাই তোমাকে, কী কী রান্না করবে সেটাও শেয়ার করবো। তো চলো এখন ফটাফট করে বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে। প্রচণ্ড দেরি হয়ে যাবে, অনেকটা দেরি তো হয়েই গেছে। এখন বা 9:30 থেকে বাজারে আমি ঘরে বাবার ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম, কারণ হচ্ছে মার তার একাদশী আজকে, যেহেতু মার অসুবিধা হবে দেখে বাবার ব্রেকফাস্টটা বানিয়ে পত্র দিয়ে তারপরে এখন চলে যাচ্ছি আমি বাজারে। চলো ফরওয়ার্ড করে বাজার করে নিই, আর বাজার করে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে বাজার থেকে কী নিচ্ছি আর কী কী রান্না বান্না হবে। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। 1 hour later. তো চলো গাড়ি থাকে ব্রেকফাস্ট করে। আমার কাপড় এত জিনিসের দাম বেড়ে গেছে, কী করে যে মানুষ সংসার চলাবে আমি নিজেই বুঝতে পারছি না। এই বিজেপি একসাথে খুবই বাজে হচ্ছে, সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের প্রতি কষ্ট হচ্ছে জিনিসের। কোথায় দাম কমাবে তা না, তার মধ্যেই তো বাড়িয়েই চলেছে। চলো তোমাদের বাজারও দেখাবো, কী কী বাজার করেছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি বাজার থেকে কী কী এনেছি অ্যান্ড কী কী বাজার করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি এক এক করে এই যে এগুলো নিয়ে এনেছি, এগুলোর মধ্যে সব জিনিস রাখবো, চিকেন মাছ সবই রাখতে হবে। সেই জন্যই আমি এক এক করে সব জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। আর কী কী এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আগে। তো চলো আগে বাটি ঘাটিগুলো নিয়েই রাখি, কারণ সব কিছু তো একবারে নিয়ে নিলে সুবিধা হবে। তাই জন্য আর আজকে আমি অনেক বাজার করেছি, বাজার অনেক করতে কী হবে, একদম রোববারের মধ্যে বাজার করেছি। কী কী এনেছি সেটা আমি একটা করে শেয়ার করবো। তো চলো তাহলে আমি ঢাকন এগুলো খুলে নিই, ঠিক আছে? খুলে আর এগুলো এখন ঢাকনাগুলো খুলতে খুব টাইম লাগে, এক হাত দিয়ে খুলি তো। আচ্ছা, এটা আপাতত এখানে রাখি, এক এক করে সব তোমাদেরকে দেখাচ্ছি। চলো নিয়ে আসছি আমি চিকেন, এটা হচ্ছে আমার সলিড পিস, আর এটা হচ্ছে আমার সলিড পিস আছে, পাপার লেগ পিস আছে, সব মিলাই আমি চিকেন নিয়ে এসছি। চিকেনটা পরে খুলছি, এখানে চিকেন আছে। আর এখানে আছে হচ্ছে
এক মিনিট, কই মাছটা আমি এখানটা, এটা কী মাছ এনেছি সব একটা করে দেখা যাক, টোপলাগুলো বের করে। আর এই যে রুই মাছের মাথা, তাহলে এক এক করে ঢুকাই আর বের করা যাক। এখানে এনেছি আমি 4 পিসের মতো কই মাছ, দেখতেই পাচ্ছ। এই যে একেবারে টাটকা টাটকা কই মাছ এনেছি। এনেছি কই মাছ, আর কই মাছগুলো এখানে রেখে যাচ্ছে, যেহেতু মাছকে খাবে না কিন্তু কই মাছগুলো একেবারে একটা কই মাছ। আর এখানে এনেছি হচ্ছে মাছের মাথা, 50 টাকায় নিয়েছে। এই যে কত বড় দেখতে পাচ্ছ রুই মাছের মাথায় এনে নিয়েছি আমি একবারে। আমি এখানে রেখে দিচ্ছি জ্যান্ত রুই মাছের মাথা। আমি একবার ধুচ্ছি না, একবারে রেখে দিচ্ছি, পরে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ একটার মধ্যে এত মাথা দিয়েছে যে একটার মধ্যে আসছেই না, আমাকে দুটো করে রাখতে হবে। তার চেষ্টা করছি রাখার, একটার মধ্যে যদি এটা যায়, একটার মধ্যে আটবে না। তো এই হচ্ছে রুই মাছের মাথা। মাছের মাথাগুলো এখানে রেখে যাচ্ছে। ও দেখতে পাচ্ছ হয়ে গেল রুই মাছের মাথা। দেখো দুটো বাটিতে রুই মাছের মাথা এটেছে। আর এখানে হচ্ছে চিকেন, চিকেনটা আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মাংস, এটা নিয়ে নিয়েছি। আমার মেটে খেতে পাশে তো এটা মেটে নিয়ে নিয়েছি। এটা আমার মাংস হয়ে গেছে, এটা বাবার মাংস হয়ে গেছে, আর এটা উপরটা পাপার আলাদা রেখে দিয়েছে। আর এখানে একটা বাটিতে রাঁধুনি রেখে 2 বাটিতে রেখে খাওয়া হয়েছে। একদম পুরো বাজার কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে পরে। A few minutes later. দেখলে আমাদের অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট কমপ্লিট। এখন হচ্ছে কাটতে বসবো সব, মানে আজকে মাংস রান্নাই হবে। মাছটা মাথাটা রেখে দিয়েছি কালকের জন্য। তো এখন কাটবো। এই যে এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, করলা, রসুন আর একটুখানি আদা কেটে নেব। আর আমার পাপা যেহেতু আলু খায় না, পাপার জন্য কোয়াশ কেটে নেব, আর আমারটা আলু দেবো। এই যে রান্নাবান্না, তো ফটাফট করে রান্নাবান্না করতে আজকে হয়ে গেছে অনেক দেরি, তো 12টা বেজে গেছে। বাট বাজারেও তো গেছি না, অনেক লেট হয়ে গেছে বাজারে যেতে আমার। তো সব কিছু সকালে খাবার দাবার দিয়ে ওষুধ দিয়ে তারপরে যেতে হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। তো চলো ফটাফট করে রান্নাবান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি আমার এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপর একটা 3 hours later. টান টান করে চলে আসছি, কড়াটা খারাপ হয়ে গেছিলো, এবার চলে আসছে। এখন আমি করবো লাঞ্চ। আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, আর ব্লগিং ক্যামেরা করতেই পারিনি। কীভাবে রেসিপিটা কী বানিয়েছে তোমাদের এই রেসিপি, মানে যে আমি চিকেনটা বানিয়েছে রেসিপিটা যেদিনকে আমি আরেকবার করবো সেদিনকে অবশ্যই দেবো রেসিপিটা। আজকে আমি কোনো কিছু রেসিপি দিইনি। তো চলো অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 3টার মতো মনে হয় বাজে। এখন যাবো আমি লাঞ্চ করতে, ফটাফট করে লাঞ্চ করে নিই। তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলা। তো চলো আজকে বুধবারের মেনু তো স্পেশাল এই মেনু। তো চলো ফটাফট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. আমরা ক্যামেরায় অন করতে পারিনি, রেস্ট টেস্ট নিয়ে একেবারে বাড়িতে গেস্ট এসেছিলো, তো গেস্টের সাথে কথা বলছিলাম। তো কথাবার্তা বলে টলে নিয়ে তারপরে যে এখন হয়েছি ফ্রি আমি। তো এখন রান্নাঘরে চলে গেছি, বাজারটা মা করছে রুটি, আর এদিকে বাবার যে চিকেনটা করেছিলাম সেটা গরম করছি। অ্যান্ড এখন হবে রাতে ডিনার টাইমে। এখন ক্যামেরাটা অন করলাম, মানে আমি ক্যামেরাটা অন করতে সন্ধ্যাবার থেকে পারিনি। তোমরা জানো ঘরেতে বাড়িতে গেস্ট এসেছিলো, গেস্টের সাথে কথা বলছিলাম সন্ধ্যা দিয়ে। তারপরে যে ক্যামেরাটা অন করে তোমাদের এন্টার দেবো সেটা আমি এক ফোটাও পারিনি, টাইমিংই ছিল না
সেই জন্য এখন এই যে গন্ডারাম হচ্ছে আর এদিকে জব টপ করা আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে জব করতে আমার দেরি হয়ে গেছে, কেননা সব কিছু থেকে লেট হয়ে গেছে। চলো এখন করবো ডিনার। তো ডিনার ফিনার করে নিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, মানে তারপরে দেখা করব। আর ডিনারে তো ওই দুপুরে যা রান্না করছি তাই খাওয়া দাওয়া করবো। তো চলো একবারে ডিনার ফিনার করে বাবাকে খেতে খেতে দিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 3,000 years later. আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট, ডিনার ফিনার করে নিয়েছি। তো এখন ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো, আর বেশি লম্বা করবো না, নয়তো অনেক বড় ব্লগিং হয়ে যাবে। আজকে অনেকদিন পর খাওয়া দাওয়াটা করলাম, কারণ যে বুধবারের ডিনার তো দারুণ হয়েছে। আর চলো ব্লগটা এখানে এন্ড করে দিই। তো আমারটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেলাইকনটা ক্লিক করবেন, কারণ যেখানে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা বাই বাই, গুড নাইট। আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন, তাহলে তো খুব ভালো লাগবে। তো চলো এখন ঘুমাবো, ঘুমানোর পরিস্থিতি নেওয়া হচ্ছে, এখানে দেখা যায় না, তখন ঘুমাবো। তো ঘুমানো ভাবলাম যে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিই। তো বড়োদের আশীর্বাদ নিয়ে ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। টাটা বাই বাই, গুড নাইট।